সবাই চিনে থাকেন। হ্যালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা গত পর্ব আপনাদেরকে দেখিয়েছি পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটির সেই সমতা ঘাট। মূলত এই সমতা ঘাটে রাঙ্গামাটির 7টি উপজেলা থেকে প্রথমে আদিবাসী পাহাড়িরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন। তারপর কেউ কেউ এখান থেকে পাইকারি বিক্রি করেন এবং যারা খুচরা বিক্রি করতে চান তারা এই পণ্যগুলো নিয়ে যান বনরূপা হাটে। চলুন আমরা আজকে বনরূপা হাটটি দেখাবো কীরকম জমজমাট হয়ে থাকে। সমতাঘাট পেরিয়ে আমরা এখন প্রবেশ করতেছি বনরূপা হাটে। আর এই বনরূপা হাটের প্রবেশ করতে আপনার চোখে পড়বে এক বৈচিত্র্যময় দৃশ্য। দেখেন, এখানে পাহাড়ি আদিবাসীরা এবং বাঙালিরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এই বনরূপা হাটে। এখানে রয়েছে শূকরের মাংস এবং পাহাড়ি মুরগি। প্রতি বুধবার এখানে মূল হাট বসে। বাজারে পা রাখতে যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো এখানকার মানুষের বৈচিত্র্য। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ে মানুষের এক অপূর্ব সভাস্থান এই বাজার। পাহাড়ি নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দূর দূরান্ত থেকে হেঁটে বা নৌকা করে পণ্য বিক্রি করতে এসেছেন। তাদের এই স্বাবলম্বী রূপ সত্যি অনুপ্রেরণাদায়ক। দেখেন কি আসলে আমি চিনি না, কিন্তু এগুলো হ্যাঁ হ্যাঁ আজকে চলে যাবো। দেখেন ব্যস্ততম সময় পার করছে এখানের ক্রেতা বিক্রেতারা। দেখেন এখানে একজন দাদু আনারস এবং পাহাড়ের বিন্নি চালের পিঠা নিয়ে এসেছে। অবশ্য আমরাও নিচ্ছি পিঠা। দাদু এটা কি পিঠা? এটার নাম কি? কলা পিঠা। কত করে এক পিস? 10 টাকা। এবং এই যে আমরাও খাচ্ছি আর আমাদেরকে খাওয়াচ্ছেন এই যে দাদা, অবশ্য সবাই চিনে থাকেন। হ্যালো। আর আমাদের এই চরপেশনের ভোলার কলমেঝুন শাহিন ভাই, ইমন ভাই রয়েছেন এবং আরেকজন দাদা রয়েছেন, অবশ্যই আমি নাম জানি না। দেখেন এই হচ্ছে পাহাড়ের মাশরুম, এই দাদা নিয়ে এসেছে। কত করে দাদা এটা কত? এই যে এখানে কয় টাকা? 300 টাকা। বনরূপা হাটে আপনি এমন কিছু জিনিস পাবেন যা সমতল ভূমির বাজারে সচরাচর দেখে যায় না। জুম চাষের চাল, পাহাড়ি বাঁশকরল, যা এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিশেষ ধরনের কাঁচামরিচ এবং নানা পদের পাহাড়ি শাকসবজি। পাহাড়ের উর্বর মাটিতে প্রাকৃতিকভাবে উৎপাদিত এই পণ্যগুলো স্বাদে আলাদা। বাহ, সেটা না? কত করে এগুলো কেজি? 80 টাকা, 100 টাকা। এগুলো কোথায় থেকে নিয়ে আসছেন আপনারা? দেখেন পাহাড়ি মরিচ বেচা কিনা হচ্ছে। মূলত অনেক কিছু আমি চিনি না।
এতক্ষণ ধরে এই হাটে ঘুরতে ঘুরতে একটা জিনিস খুব স্পষ্ট হলো, এখানকার জীবন হয়তো সহজ নয়। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর দুর্গম যাতায়াত পাড়ি দিয়ে তাদের এখানে আসতে হয়, কিন্তু তাদের মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। এক অদ্ভুত সরলতার সততা মিশে আছে প্রতিটা কেনাবেচায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটির বনরূপা হাটের কিছু দৃশ্য। তবে একটি কথা বলে রাখি, আমাদের মূল পর্ব কিন্তু সামনের ভিডিওতে আসতেছে এই বনরূপা হাট নিয়ে। আশা করি আমাদের পরবর্তী পর্বটিও আপনারা দেখবেন।